সূরা আল ইমরানের অসাধারণ এই আয়াতটি আপনি মাত্র 3 বার তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, আপনি যদি আন্তরিকতার সহিত এই আয়াতটি তেলাওয়াত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 70টি হাজত তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ছোট বড় আমাদের কত হাজত, কত প্রয়োজন থাকে, কিন্তু আমরা সেই হাজত, সেই প্রয়োজনকে আমরা পূরণ করতে পারি না। অনেক প্রয়োজন আধরা রয়ে যায়। এইভাবে করে আমরা পেরেশানি এবং টেনশনের মধ্যে পড়ে যাই। মহান রব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক, তিনি ওয়াদা দিলেন এবং তিনি 70টি হাজত, একটি নয়, দুটি নয়, 10টি নয়, 70টি হাজত পূরণ করে দেওয়ার তিনি ওয়াদা করলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি সূরা আল ইমরানের এই আয়াতটি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ টাকার হাজত থাকলে আল্লাহ পাক পূরণ করে দেবেন। আপনার ঋণ পরিশোধ করতে হবে, টাকার অভাবে আপনি পারছেন না, ইনশাআল্লাহ আল্লাহ পাক টাকার প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন। এইভাবে করে আপনার বাড়ির প্রয়োজন, আপনার গাড়ির প্রয়োজন, আপনার জমির প্রয়োজন, ভিটের প্রয়োজন এবং একটি পজিশন জায়গায় আপনার জায়গার প্রয়োজন, যেখানে আপনি বিজনেস খুলবেন, যেখানে আপনি ব্যবসা করবেন, কিন্তু আপনি এই গুরুত্বপূর্ণ হাজতকে আপনি পূরণ করতে পারছেন না। ইনশাআল্লাহ সেই মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তিনার ওপরে আস্থা ভরসা রেখে পবিত্র কোরআনুল কারীম সূরা আল ইমরানের অসাধারণ এই একটি আয়াত আপনি তেলাওয়াত করুন মাত্র 3 বার। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই গুরুত্বপূর্ণ হাজতগুলোকে তিনি পূরণ করে দিয়ে আপনাকে স্বস্তি দেবেন, আপনাকে সন্তুষ্ট করে দেবেন। এইভাবে করে মহান রাব্বুল আলামিন চারিদিক হতে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি আয়াতটি তেলাওয়াত করবেন এইভাবে করে, যেটি আপনার প্রয়োজন কিন্তু আপনি জানেন না, আগামী দিনে আপনার হাজত সেটি, কিন্তু আপনি সেটা জানেন না, এমন হাজত প্রয়োজনও আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন, যাতে করে আগামী ভবিষ্যতে আপনি সমস্যার মধ্যে না পড়েন, আপনি বিপদে না পড়েন, আপনি যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যান। এই জন্য মহান রব্বুল আলামিন এমন হাজত প্রয়োজনকেও তিনি পূরণ করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। এই অসাধারণ আয়াতটির ওপর আমল করার বরকতে প্রিয় দর্শক, শুধু প্রয়োজন পূরণ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে আপনাকে নাজাত দিয়ে দেবেন। যে কোনো বিপদ হতে আপনি মুক্তি পাবেন এই আমলের ওসিলাতে। যে বিপদ হতে মুক্তির কোনো রাস্তা পাচ্ছেন না, এমন কঠিন বিপদ হতে, পেরেশানি হতে আপনি মুক্তি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আসমানি গজব, জমিনি গজব এবং এই দুনিয়ার নানান ধরনের রোগ ব্যাধি হতে আপনি নিরাপদ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি, মহামারী, ক্যান্সারের ন্যায় আরো যত ধরনের রোগ আছে, দুরারোগ্য ব্যাধি আছে, যার চিকিৎসা এবং যার মেডিসিন আজ পর্যন্ত তৈরি হয়নি, এই রকম রোগ ব্যাধি হতে আপনি নিরাপদে থাকবেন। মহান রব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দেবেন, আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করবেন আর মহান রব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহ সমূহগুলোকেও তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। জানা অজানা, প্রকাশ্যে অপ্রকাশ্যে দিনের আলোতে কত গুনাহ করেছি আমরা নিজেরাই জানি না, কিন্তু সব রেকর্ড হয়ে আছে আমাদের আমল নামাতে। ফেরেশতারা রেকর্ড করেছে, এইভাবে করে কত গুনাহ হয়ে আছে আমরা নিজেরাই জানি না। প্রিয় দর্শক,
এই অসাধারণ আমলটি আপনি করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য গুনাহ তিনি মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ সূরা আল ইমরানের এই আয়াত, আপনি আয়াতটি মহান রব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা করে পড়বেন, ইনশাআল্লাহ মৃত্যুর পর আপনার কোনো ভয় থাকবে না, আপনার কোনো ডর থাকবে না। কেননা মহান রব্বুল আলামিন এই আমলের বরকতে আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে গভীর অন্ধকারে একটি নূর তোমার কাছে আসবে এবং সেই নূর বলবে, আমার পরিচয় হচ্ছে সূরা আল ইমরান। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন বিপদে এই সূরা আল ইমরান আলো হয়ে তাদেরকে সাহায্য করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন তোমরা স্মরণ করো যেদিন মানুষকে মহান রব্বুল আলামিন একত্রিত করবেন, এমন ভাবে একত্রিত করবেন মানুষ শোয়াত দূরের কথা বসতে পর্যন্ত পারবে না, শুধুমাত্র দাঁড়ানোর জায়গাটুকু পাবে। এত ভিড় হবে, কোটি কোটি সহস্র কোটি হাসরবাসী এইভাবে করে তারা দাঁড়িয়ে থাকবে আর অন্ধকার হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত অন্ধকার হবে অন্যকে দেখা তো দূরের কথা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত মানুষ দেখতে পারবে না। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রকম ভিড়ে ঠাসা, এই রকম গভীর অন্ধকারে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন। প্রিয় দর্শক, সেই দিন সূরা আল ইমরান নূর হয়ে আপনার কাছে আসবে এবং আপনাকে পথ দেখাবে আর বলবে, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে তেলাওয়াত করেছিলে, এই কঠিন বিপদে আমি তোমার সাথ ছাড়ব না, আমি তোমাকে সাহায্য করব। এইভাবে করে সূরা আল ইমরান নূর হয়ে আপনার আগে আগে চলবে আর আপনি পিছনে থাকবেন। এইভাবে করে সূরা আল ইমরান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল ইমরানের ওসিলাতে আপনার জান্নাতের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই সূরা আল ইমরানের এই অসাধারণ আয়াত আপনি তেলাওয়াত করুন, আপনার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সসম্মানে, অনেক ইজ্জত সম্মানের সঙ্গে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করবেন। এই দুনিয়ার বুকে আরেকটি বিপদ আছে, সেই বিপদ হতেও আপনি মুক্তি পাবেন। আর সেই ভয়ঙ্কর বিপদ হচ্ছে শত্রু, দুশমন। যে শত্রু, যে দুশমন আপনার পিছনে লেগে আছে, আপনার উপরে জুলুম, অন্যায়, অত্যাচার করে, এইভাবে করে আপনাকে কোণঠাসা করার চেষ্টায় আছে, আপনাকে চাপে রেখেছে, আপনাকে কষ্টের মধ্যে রেখেছে, কিন্তু আপনি কিছুই করতে পারছেন না। আপনি দুর্বল, তার থেকে আপনি অনেক কমজোর, এই জন্য আপনি কিছুই করতে পারছেন না। প্রিয় দর্শক, সূরা আল ইমরানের অসাধারণ আয়াতটি তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন তাকত দেবেন, আর্থিকভাবে এবং অন্য দিক হতেও আপনাকে এমন শক্তিশালী বানাবেন, এই শত্রু জব্দ হয়ে যাবে, এই শত্রু আপনাকে আর কিছুই করতে পারবে না। এই শত্রুর ওপর আপনি সর্বদা প্রবল থাকবেন এবং মহান রব্বুল আলামিন আপনাকে বিজয় দান করবেন। শত্রু যে কেউ হোক না কেন, অর্থাৎ তার পদ যদি অনেক উঁচু হয় এবং তার লোকবল, অর্থবল সবকিছুই আছে, এই রকম শত্রুকেও আল্লাহ রাব্বুল আলামিন জব্দ করে দেবেন, আপনাকে প্রবল বানিয়ে দেবেন। এই শত্রুর হিম্মত হবে না আপনাকে, আপনার উপরে অত্যাচার করা, জুলুম করা। তো প্রিয় দর্শক, দুনিয়ার বুকে যতদিন আপনি থাকবেন, এই রকম ভয়ঙ্কর বিপদ, শত্রু এবং দুশমনের বিপদ, অন্যায়, অত্যাচার হতেও আপনি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরা আল ইমরানের অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করবেন,
আন্তরিকতার সহিত ইখলাসের নিয়তে মহান রব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে ইনশাআল্লাহ এই দুনিয়ার বুকে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। আপনার জিন্দগিতে খুশি থাকবে, আনন্দ থাকবে, সচ্ছলতা থাকবে, পেরেশানি টেনশন থাকবে না, এবং আসমানি গজব, জমিনি গজব এবং কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আপনি নিরাপদে থাকবেন। আর মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত দান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সূরা আল ইমরানের সেই অসাধারণ আয়াতটি কি। প্রিয় দর্শক, আয়াতটি যখন আপনি তেলাওয়াত করবেন, অবশ্যই আপনি অজু অবস্থায় তেলাওয়াত করবেন। অজু ছাড়া আপনি আমলটি করবেন না। প্রিয় দর্শক, উত্তম রূপে আপনি অজু করে নেবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদাত হয়ে গেলে আপনি একটি জায়গায় বসবেন। বসার পর আপনি 11 বার ইস্তেগফার পাঠ করবেন। নিজের জিন্দেগির গুনাহের ওপর, পাপ রাশির ওপর অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আপনি যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি পড়বেন মাত্র 11 বার। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করবেন মাত্র একবার। আপনি যে দরুদটি পাঠ করবেন সেটি হচ্ছে দরুদে ইব্রাহিম। আপনি বিশুদ্ধভাবে দরুদে ইব্রাহিমটি পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি সূরা আল ইমরানের অসাধারণ এই আয়াতটি তেলাওয়াত করবেন মাত্র 3 বার। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। প্রিয় দর্শক, সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত। এই 18 নম্বর আয়াতটি আপনি মাত্র 3 বার পাঠ করুন, কিন্তু আপনাকে পাঠ করতে হবে বিশুদ্ধভাবে, আন্তরিকতার সহিত, মনে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে। এই আয়াতের ওপর যে ওয়াদাগুলো রাখা হয়েছে সেই ওয়াদার ওপর 100% বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে মহান রব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আপনি তেলাওয়াত করুন। মোহাব্বতের সঙ্গে তেলাওয়াত করুন, তাজিম সম্মানের সঙ্গে আপনি তেলাওয়াত করুন। আপনার কাজ হয়ে যাবে, ফলাফল দ্রুত পাবেন, আপনার মাকসুদ পূরণ হবে, দুনিয়া এবং পরকালের কামিয়াবি আপনি পাবেনই পাবেন ইনশাআল্লাহ। কেউ আপনাকে কিছুই করতে পারবে না। আপনি মহান রব্বুল আলামিনের পক্ষ হতে আপনি নিরাপত্তা পাবেন, হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ আমলটি করার তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন।
প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।